আমি যখন ছোট ছিলাম আমার প্রায় মনে হতো যে সোসাইটির একদল মানুষের পাশে কত টাকা, আর একদল মানুষের পাশে বেসিক নিড ফুলফিল করার মতো কিন্তু টাকা নেই। এবার কি ভালোই হতো যদি সবার পাশে যদি সমান যদি টাকা থাকতো, তাহলে তো সবার তো সমস্ত সমস্যার সমাধান তো হয়ে যেত। তার সঙ্গে সঙ্গে একে অপরের মধ্যে হিংসা, রাগ, অভিমান কোনো কিছু থাকতো না, কেননা যেহেতু সবার পাশে সমান টাকা, সবাই যেহেতু সমান। কিন্তু দ্য হার্শ রিয়েলিটিস ইকোনমি কিন্তু ইমোশনালি বা ফিলিংসের ওপর কিন্তু চলে না, ইকোনমি চলে নাম্বার এবং লজিকের ওপর। ঠিক আছে, ধরো মনে করে ধরো কালকে সকালবেলা উঠলে, ঠিক আছে, এবার ওয়ার্ল্ডে যে পরিমাণ টাকা আছে সমস্ত টাকা সমানভাবে সমস্ত মানুষের মধ্যে বিলি করে দেওয়া হলো। এবার বিলি করে দেওয়ার পর কী হবে বলো তো, কিছু বছর পর, ঠিক আছে, ওই যেই রকম ফাইন্যান্সিয়াল কন্ডিশনে ছিল সে কিন্তু আবার ওই কন্ডিশনে ফিরে যাবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, ধরো পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে সবাইকে একটা করে মুরগি দেওয়া হলো। ঠিক আছে, এবার একদল মানুষ আছে ওরা কী করবে, যে ফ্রিতে মুরগি পেয়েছে ভেবে ওটাকে মেরে রান্না করে খুশিতে খেয়ে নেবে। ঠিক আছে, আর একদল মানুষ আছে ওরা কী করবে, যে মুরগিটাকে মারবে না, ওটাকে পালন করবে, ওইটার থেকে ডিম খাবে এবং ডিম খাওয়া হয়ে গেলে ওটাকে মুরগিটাকে মেরে রান্না করে খেয়ে নেবে। আর একদল মানুষ আছে ওরা কী করবে, যে মুরগি তো পেলাম, ওরা একটা মোরগ কিনবে। ঠিক আছে, এবার ওই মোরগ থেকে এবং ওই মোরগ মুরগি থেকে অসংখ্য পরিমাণ মোরগ মুরগি তৈরি করবে এবং ওই অসংখ্য পরিমাণ মোরগ মুরগি থেকে ডিম এবং মাংস উৎপাদন করবে, এবং ওই মাংস এবং ডিম তো নিজেরা খাবেই, তার সঙ্গে সঙ্গে অন্যদেরও বিক্রি করবে। ঠিক আছে, আর এই উদাহরণটা কিন্তু কোনো কাল্পনিক নয়, তুমি আশেপাশে তুমি মানুষজনকে কিন্তু এই তিনটে গ্রুপে কিন্তু খুব ইজিলি ম্যাপ করতে পারবে, এবং এই গ্রুপে ম্যাপ করবে ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও তুমি প্রপারলি কিন্তু অ্যালাইন করবে। ঠিক আছে, এবার এর যদি একটা রিয়েল লাইফ যদি এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে ধরো যারা দেখবে লটারি পায়, ঠিক আছে, তারা কিন্তু লটারি তো পায় ঠিকই, কিন্তু কিছু মাস বা কিছু বছর পর কিন্তু আবার সেই একই ফাইন্যান্সিয়াল কন্ডিশনে কিন্তু ফিরে যায়। ঠিক আছে, এবার তুমি কমেন্ট করে জানাও যে তুমি কোন গ্রুপের মধ্যে পড়ো।